ওকে, সো আমরা কন্ডিশন বলবো ফার্স্ট অফ অল। ওকে, এখন দেখেন, আমরা বলি যে, ধর আমি বললাম যদি বৃষ্টি হয় আমরা ফুটবল খেলবো। এইখানে আমি একটা কথা বললাম যে আমরা ফুটবল খেলবো, এই কথাটা কিন্তু আসলে আহ কার সাথে সম্পর্কযুক্ত? যদি বৃষ্টি হয়, তাই না? যে বৃষ্টি না হলে কি আমরা ফুটবল খেলবো? বলেন তো, নাকি বৃষ্টি হলে খেলবো? একটু কথা বলা লাগবে আমার সাথে প্লিজ। আমার সাথে একটু কথা বলা লাগবে সবার। আমরা একটা কথা বললাম যে যদি বৃষ্টি হয় ফুটবল খেলবো, যারা বললাম তো ফুটবল আমরা কখন খেলবো? যদি বৃষ্টি হয়। এক্স্যাক্টলি, যদি বৃষ্টি হয়। সো বৃষ্টি হলে ফুটবল খেলবো, কিন্তু যদি বৃষ্টি না হয় আমরা জানি না কি হবে, এটা বাদ, এটা আমরা বলতে পারতেছি না। বাট যদি বৃষ্টি হয় আমরা ফুটবল খেলবো, এটা আমরা এক ধরনের কন্ডিশন হতে পারে। আর আরেকটা কন্ডিশন জি হতে স্যার। পারে যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা ফুটবল খেলবো, অথবা আমরা ঘুরতে যাব না। মানে না হলে, যদি বৃষ্টি হয় তাহলে ফুটবল খেলবো, আর না হলে আমরা ঘুরতে যাব। তো এই কেসটা হলো এরকম ভাবে, এটা একটা কন্ডিশন, এটা শর্ত, যে বৃষ্টি যদি হয় তাহলে ফুটবল খেলবো, আর বৃষ্টি না হলে আমরা ঘুরতে যাব। তো আমরা ফুটবল খেলবো না হয় ঘুরতে যাব, ওইটা আসলে ডিপেন্ড করতেছে আসলে বৃষ্টি হবে নাকি না হবে। তো এই কন্ডিশনে যে বৃষ্টি হলে কি হবে সেটাও বলে দেওয়া আছে, বৃষ্টি না হলে কি হবে সেটাও বলে দেওয়া আছে। এরকম জি একটা স্যার। কোয়েশন। আরেকটা কোয়েশন হইতে পারে, ধরুন আমরা বললাম যদি কিরকম ধরেন, যদি আজকে ধরুন আপনি এক জায়গায় যাচ্ছেন, এখানে অনেকগুলা আপনি এখানে আহ, কিভাবে এক্সাম্পল ধরেন, একাধিক কন্ডিশন যেখানে থাকতে পারে, সেই কেসটা হলো আমরা বলতে বলতে পারি, যদি একটা এক্সাম্পল দেই। ধরুন আপনি এক জায়গায় যাচ্ছেন, সেখানে আপনার কাছে তিন প্রকার গাড়ি থাকতে পারে। একটা আপনার কাছে হইতে পারে প্রাইভেট কার হইতে পারে, একটা হইতে পারে বা মাইক্রো হইতে পারে, বা একটা বা প্রাইভেট কার হতে পারে, বাস হতে পারে, বা মেট্রো হইতে পারে। তিনটা স্টেশন আপনার আপনার কাছে আছে। সো আপনি মানে আপনার কোন জায়গাতে যাইতে আপনি কোনটা ইউজ করবেন? আপনি বললেন যদি আপনি যদি আপনি গাড়িতে যান আপনার আরাম, আপনার বেশি আরাম পাবেন। যদি আপনি মেট্রোতে যান আপনার সময় বাঁচবে। যদি আপনি বাসে যান তাহলে আপনার ঝামেলা বাড়বে। সো মানে তিনটা গেছে তিনটা, মানে আপনি গাড়িতে গেলে একটা কন্ডিশন হবে, বাসে গেলে একটা, আর মেট্রো ইউজ করলে আর একটা। সো তিনটা ক্ষেত্রে তিনটা কন্ডিশন। সো এই যে এই জিনিসগুলো আমি তিনটা কথা বলছি, একটা প্রথমটা হলো একটাই বলছি যে যদি বৃষ্টি হতে ফুটবল খেলবো, না হলে কি সেটা বলবো না। বৃষ্টি হলে ফুটবল খেলবো, না হলে ঘুরতে যাবো, এটা আরেকটা কেস। আর মানে এই যেখানে একাধিক হইতে পারে, দুইয়ের বেশি যেখানে হইতে পারে, আপনি গাড়িতে গেলে আপনার এই অবস্থা হবে, বাস দিয়ে গেলে এই অবস্থা হবে, আপনার মেট্রোতে গেলে এই অবস্থা হবে, একাধিক যেখানে থাকতে পারে। তো এটা হলো কন্ডিশন। সো কন্ডিশনে কাজ করে কি, সে আসলে একটা স্টেটমেন্ট চেক করে, যদি এটা হয় তাহলে এই কাজটা করবো, এটা না হলে আমরা ওই কাজটা করবো। বেসিক্যালি ওইভাবে। সো আমরা একটা আসলে একটা এক্সাম্পল দিলে বুঝবো। ধরেন একটা নাম্বার, সে শূন্যের চেয়ে বড় কিনা, বা সে পজিটিভ কিনা সে আমাকে বলে দিবে, এটা আমি এটা চেক করবো সে পজিটিভ কিনা। সো আমি একটু কুল বক্সটা ওপেন করি। ধরেন আমরা একটা কোড লিখি, টেস্ট 6.cpp। তো ধরেন আমরা এখানে ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস std ও ইন্ট পাঁচ মেইন। প্যাকেট। পাঁচ আচ্ছা, প্যাকেট। আমার কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান এক মিনিট। আমার কিবোর্ডের বাটনটা আজ থেকে দেখলাম কাজ করতেছে না। আচ্ছা, ইন্ট মেইন, তারপর আমরা এখানে বললাম ধরুন একটা নাম্বার ইন্ট নাম্বার আমি দিলাম এ ইকুয়াল টু, এখানে ধরেন 10 এখন 10 এখন এই যে এই নাম্বারটা, এটা আসলে 10-এর চেয়ে বড় কিনা, এটা আসলে শূন্যের চেয়ে বড় না পজিটিভ কিনা আমি চেক করতে চাই।
আমি সেটাই চেক করবো এটা আসলে পজিটিভ কিনা। সো আমি কিভাবে চেক করবো, এটা চেক করবো আমি এইভাবে, একটা কন্ডিশন লাগবো আমরা এখানে। দিলেও সমস্যা নেই, ওকে। তো আমরা একটা কন্ডিশন এখানে লিখি, আমরা যেখানে লিখলাম ধরেন ইফ, ইফ আমাদের আবার এটা, ইফ যদি আমরা এ গ্রেটার দেন 0 হয়, তখন আমরা একটা চাই একটা কন্ডিশন সেখানে এক্সিকিউট হোক। কি এক্সিকিউট হোক? আবার ব্র্যাকেট দিলাম, আমি বললাম সি আউট নাম্বার ইজ পজিটিভ, সেরকম বললে হবে। আচ্ছা, এখন আমরা রান দিব, লাস্টে লাগবে রিটার্ন 0, রিটার্ন 0। আচ্ছা, আমরা ফার্স্টের প্রোগ্রাম রান দিব আমরা। এখন দেখেন এখানে কি বলছে বলেন তো। আমরা তো জানি পজিটিভ সংখ্যা কাকে বলে। পজিটিভ সংখ্যা কি বলেন তো, কে বলতে পারবেন কি আমাকে? পজিটিভ সংখ্যা কাকে বলে? কেউ জন আমাকে বলেন। স্যার কোন সংখ্যার শুরুতে যদি কোনো ইয়ে না থাকে, চিহ্ন না থাকে, তাহলে তো সেটা অবশ্যই পজিটিভ হবে। মানে পজিটিভ মানে যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে সেটাকে বলি পজিটিভ। হ্যাঁ, সেটা পজিটিভ। এক্স্যাক্টলি। শূন্য যদি ছোট হয় তাহলে কি বলি? নেগেটিভ, তাই না? নেগেটিভ। ফাইন। তাহলে আমি এখানে জি 10 স্যার। দিলাম, বলেন 10টা পজিটিভ নাকি নেগেটিভ? 10টা তো পজিটিভ। এক্স্যাক্টলি পজিটিভ। তাহলে আমি এখন চেক করব, আমি কন্ডিশন কি দিলাম যে ইফ, মানে ইফ বলছে যদি এ, এ মানে কি এই যে সংখ্যাটা এ যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে কি করবা তুমি? আমি বলছি যদি তুমি এ সংখ্যাটা শূন্যের চেয়ে বড় হয়, তুমি এটা কি শো করবা, কি শো করবা? যে নাম্বার ইজ পজিটিভ, নাম্বারটা তুমি এটা শো করবা এটা। ফাইন। তাহলে দেখেন এ কি শূন্যের চেয়ে বড়? একই শূন্যের চেয়ে বড় কি বড় না? জি, বড়। তাহলে এই কন্ডিশন মানবে বড়। কি মানবে না? বলেন তো, এই কন্ডিশন কি মানবে? এই কন্ডিশন কি জি মানছে স্যার। কি মানে নাই? মানছে। যদি মানে হ্যাঁ, মানছে স্যার, মানছে। ফাইন, যদি মানে তাহলে এটা প্রিন্ট হবে, যদি না মানে তাহলে প্রিন্ট হবে না। তাই আমরা দেখেন, আমরা যদি এখানে বিলিয়ন রান দেই তাহলে কি হলো? এই যে নাম্বার ইজ পজিটিভ এটা শো করছে, তার মানে এটা পজিটিভ। বুঝছি আমরা? সবাই ক্লিয়ার? একটু কথা বলা লাগবে প্লিজ। বুঝছি আমরা? এর জন্য রেসপন্স জি করেন স্যার। প্লিজ। স্যার। ফাইন, আপনারা রেসপন্স না করলে কিন্তু আমি সামনে কথা আগাতে পারবো না, আমরা এখানে বসে দেখা লাগবে। তো আপনারা বুঝেন বা না বুঝেন আমাকে বলবেন, বুঝছি বা বুঝি নাই, কিন্তু আপনারা যা শুনে স্যার, যাবেন এই তাহলে ইফ হবে না। কন্ডিশন দিয়ে কি, স্যার এই ইফ কন্ডিশন দিয়ে কি আমরা গতবার যে এ প্লাস বি বা এ মাইনাস ওগুলি করতে পারবো? হ্যাঁ, আমরা ইফ কন্ডিশন অনেক কিছু করতে পারবো, বাট ইফ কন্ডিশন আসলে চেক করার জন্য বেসিক্যালি আমরা যোগ করছিলাম আমরা বেসিক্যালি, যোগ বিয়োগের জন্য ইফ লাগে না। চাইলে আমরা এখানে অনেক কিছু করতে পারি, বাট জাস্ট যোগ বিয়োগ এটা লাগবে না বেসিক্যালি ওইটার জন্য, বাট চাইলে অনেক জায়গায় ইউজ করা যায়। ওকে। এখন দেখেন, আচ্ছা আমি যদি এখন এর মান আমি ধরেন এখানে -10 দিলাম, আচ্ছা তাহলে কি কন্ডিশন মানবে? বলেন তো। না স্যার, মানবে না। না। মানবে না। তাহলে আমি বলছি এটা কাজ করে এরকম হবে, যদি এ শূন্যের চেয়ে বড় হয় তাহলে এটা প্রিন্ট হবে, কিন্তু এ যদি শূন্যের চেয়ে বড় না হয় তাহলে কি করতে হবে? আমি কিছু বলছি তাকে, বলেন তো, কিছু না বলছি? না স্যার। স্যার। বলি নাই। তাহলে আসলে না। সে দেখবে এখানে আসছে এ কন্ডিশন মানা নাই, তো সে এই লেখাটা স্কিপ করবে, লেখা সে উঠাবেই না, এই লেখাটা সে প্রিন্ট করবে না। দেখি কি আসে, সে আমরা দেখি। দেখেন এখানে কিছুই আসে নাই। এই যে প্রসেস রিটার্ন, এগুলো তোমার ফাংশনের জিনিস, এগুলো বাদ। প্রসেস রিটার্ন, জিরো এক্সিকিউশন টাইম, এগুলো বাদ। বাট এই যে কথা লিখলাম আমি, নাম্বার ইজ পজিটিভ, কিন্তু এখানে আসে নাই। কেন আসে নাই বলেন তো? কন্ডিশনের সাথে মিলেনি স্যার। এক্স্যাক্টলি ফাইন। সো এটা হলো আমার এক প্রকার জিনিস। এটাকে বলি আমরা আসলে ইফ কন্ডিশন। যদি কোনো নাম্বার এই কন্ডিশন মানে একমাত্র তাহলে এটা এক্সিকিউট হবে, যদি এই কন্ডিশন না মানে তাহলে আসলে এটা এক্সিকিউট হবে না। তাহলে এটা আসলে কিভাবে কাজ করে? এটা প্রথমে কাজ করে এই যে এই নাম্বারটা দেখে, এইটা এটা আমার এই কন্ডিশন, এই নাম্বারটা কন্ডিশন মানছে কিনা, মানলে এটা এক্সিকিউট হবে, যদি না মানে ফলস হয় তাহলে এটা এক্সিকিউট হবে না। ধরুন আমি এখানে আরেকটা কোড লিখি, এটা বাইরে,
it is outside the of if statement. এই যে দেখেন, এই যে এইখানে আমার ইফ স্টেটমেন্টটা কি করছি, যে এখানে ইফ লিখছি আর এখানে এখানে আমি একটা ব্র্যাকেট দিছি, এখানে একটা ব্র্যাকেট, ইফ এর পরে যা লেখার আপনাকে অবশ্যই ব্র্যাকেট আপনি দিবেন, এবং যা লেখার আপনি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবেন। সো এই যে সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে এইটুকু এইটুকু হচ্ছে আসলে ইফ এর কাজ। তো এইটুকু ইফ এর ভিতরে যদি এটা কন্ডিশন হয় তাহলে এটা হবে। কিন্তু এখন তো এই যে সি আউট, এটা কি আমার ইফ কন্ডিশনের ভিতরে নাকি বাইরে, বলতে পারবেন এটা? এই সি এই এই লেখাটা, এইটা কি ইফ কন্ডিশনের ভিতরে নাকি ইফ বাইরে? কন্ডিশনের বাহিরে বাহিরে মনে হয় এক্স্যাক্টলি, স্যার, ইট এক্স্যাক্টলি ইজ বাইরে। আউটসাইড অফ। এক্স্যাক্টলি, এটা আমি লিখছি, আমি জাস্ট বোঝার জন্য লিখছি, এটা আমি যাইতে তাই লিখতে পারি, এটা আপনাদের এটা আমি যাইতে তাই লিখতে পারি। হ্যাঁ, জাস্ট লিখছি, বাট আমরা বোঝা লাগবে কি, যে এই ইফ কন্ডিশন হলো আমাদের এইটা ইফ কন্ডিশন, তার নিজেরটা হলো ইফের ভিতরে আছে, তার মানে এটা যদি ইফের বাইরে, এইটার উপর ইফের কোনো আমার ইফেক্ট নাই, এর উপর একমাত্র ইফেক্ট হবে এইটার। আমি যদি এখন প্রিন্ট দিই, তা আমার কি এটা প্রিন্ট হবে বলুন তো? এটা কি প্রিন্ট হবে প্রথম নাম্বারটা? এখন রান দিলে, রান দিলে কি এটা প্রিন্ট হবে? জি স্যার, পিরিয়ড হবে। কেন প্রিন্ট হবে? আমার এক কি শূন্যের চেয়ে বড়, এক কত বলেন তো? আচ্ছা আচ্ছা স্যার, এই মানে এই ইফ এর এই কন্ডিশনে তো করবে না মাইনাস এটা 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 কিন্তু প্রিন্ট হবে না, কিন্তু এটা কি প্রিন্ট হবে নিচেরটা? নিচেরটা প্রিন্ট হবে স্যার। এক্স্যাক্টলি, তাই আমরা একটু রান দিয়ে দেখি, দেখেন কি হয়। এই যে দেখেন, এই যে নাম্বার ইজ এটা কিন্তু প্রিন্ট হয় না, কিন্তু নিচেরটা এটা কিন্তু প্রিন্ট হয়েছে, ইট ইজ আউটসাইড অফ দ্য স্টেটমেন্ট। বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? আপনাদের কথা বলা লাগবে, স্যার প্লিজ কথা বলা লাগবে। জি স্যার, ক্লিয়ার। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, এই জন্য কি এটা প্রিন্ট হলো? এক্স্যাক্টলি, মানে ইফ এর হলো যে এইটা, এইটুকু ইফ, এইটুকু কখন প্রিন্ট হবে, যখন এই কন্ডিশন মানবে। আমি ধরো আমি এখানে +10 দিলাম, এখানে এখানে +10 দিছি, তাহলে বলেন এই কন্ডিশন কি মানছে কি মানে নাই? এখন এটা কি মানছে এই কন্ডিশন? এখন মানছে, জি। মানছে। মানলে এখন এটা কি প্রিন্ট হবে তাহলে? স্যার স্যার আমরা তো রেখে দিচ্ছি তো স্যার, আপনি যখন আসবেন আমরা তো রেখে দিচ্ছি স্যার। হ্যাঁ স্যার, আপনি যখনই আসবেন তখনই করবো। আপনি যদি আপনারা মনে হয় একটু অন্যদিকে বেশি ফোকাস করতেছেন, আমরা মনে হয় একটু ক্লাসে একটু ফোকাস করা বেশি বেটার হবে। একটু সাউন্ড হচ্ছে, সো আমার মনে হয় একটু ক্লাসের উপরে ফোকাস করি। আচ্ছা, এখন তো আবার একটু আমাকে রেসপন্স করবেন। এখন এটা কি মানছে কি মানে নাই বলেন তো, এইটুকু? জি স্যার, এখন এখন মানছে মানছে। তো। মানছে, তো এটা কি প্রিন্ট হবে? জি আচ্ছা, এটা কি প্রিন্ট হবে? স্যার, এটা তো বাইরে আছে, এটাও তো এটা প্রিন্ট হবে কি হবে না বলেন? second- এটাও তো প্রিন্ট হবে স্যার, অবশ্যই প্রিন্ট হবে, তাহলে দেখি কি হয়। মানে নতুন লাইনে প্রিন্ট হবে। এক্স্যাক্টলি, আমাদের প্রথমটাও প্রিন্ট হয়েছে, পরেরটাও প্রিন্ট হয়েছে। কত মানে পরেরটা হুম। অল টাইম প্রিন্ট হবে, এটা সবসময় প্রিন্ট হবে। কেন প্রিন্ট হবে? ইফের বাইরে, ইফের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু প্রথমটা প্রিন্ট হবে কি হবে না তা ডিপেন্ড করবে আসলে কন্ডিশনের উপরে। কন্ডিশন যদি মানে তাহলে এটা প্রিন্ট হবে, কন্ডিশন যদি না মানে তাহলে এটা প্রিন্ট হবে না। ক্লিয়ার সবাই? জি স্যার। ফাইন। তো এটা বললাম যে আমাদের এটা ছিল এরকম, যে যদি বৃষ্টি হয় ফুটবল খেলবো, কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে আমরা বলে দিই নাই। তো এখন আমরা বলবো যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা ফুটবল খেলবো, বাট যদি বৃষ্টি না হয় তাহলে আমরা ঘুরতে যাব। তো এখানে এইটা কন্ডিশন মানলে কি হবে এটাও আমি বলে দিচ্ছি, যদি না মানে তাহলেও কি হবে এটাও আমি বলে দিচ্ছি। তো এটাকে বলি আমরা ইফ এল স্টেটমেন্ট, আমরা এটাকে বলি ইফ এল স্টেটমেন্ট। তো এখন আমরা আসলে পড়বো, আমি একটু লিখি এখানে। তো এটাকে বলি আমরা ইফ এলস, ইফ এল স্টেটমেন্ট। মানে ইফ দিয়ে বুঝায় এটা হলে এটা করবা, এলস দিয়ে বুঝায় যদি এটা না হয় তাহলে তুমি ওই কাজটা করবা। তাহলে এটা আমরা এক্সাম্পল দিই। আমরা ধরেন আমরা এখানে একটা নাম্বার আমরা এখানে ইনপুট দিব, যদি বলতেছি
যদি ইফ এ এই সংখ্যাটা যদি আমাদের শূন্যের চেয়ে বড় হয়, নাম্বার ইজ পজিটিভ। কিন্তু আচ্ছা, সংখ্যা যদি শূন্যের চেয়ে বড় না হয়, তাহলে সংখ্যাটা কি হবে? সে কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে বলেন তো? সংখ্যা যদি শূন্যের নেগেটিভ চেয়ে হবে। এক্সাক্টলি আমি বলে দিব। আমি বলবো ইলস, ইলস মানে অথবা। অথবা কি হবে? সেকেন্ড ব্র্যাকেটটা বলে দিব এখানে। অথবা সি আউট, তুমি প্রিন্ট করবা নাম্বার ইজ নেগেটিভ। আর তার মানে দেখেন, যদি এই সংখ্যাটা শূন্যের চেয়ে বড় হয় তাহলে এইটুকু প্রিন্ট হবে, যদি শূন্যের চেয়ে বড় না হয় তাহলে এইটুকু প্রিন্ট হবে। আর এটা তো বাইরে, এটা তাহলে অল টাইম প্রিন্ট হবে এটা। তবে ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন দেখি, আচ্ছা জি এখন স্যার। বলেন, এখন বলেন এর মান যদি 10 হয়, তাহলে ইফ এর পরে যেটা আছে এটা কি প্রিন্ট হবে, নাকি ইফ এর ইলসে যেটা আছে এটা প্রিন্ট হবে? কোনটা প্রিন্ট হবে এই মুহূর্তে দেখেন? পজিটিভ প্রথমটা। যেটা সেটা ফিট হবে। এক্স্যাক্টলি। দেখেন কি দেখি আসে, এই যে এক্স্যাক্টলি দেখেন, নাম্বার ইজ পজিটিভ এটা কিন্তু আসছে। আর ইট ইজ আউটসাইড অফ দ্য সার্ভার, এটা কি এটা এটা অল টাইম প্রিন্ট হবে। কিন্তু নাম্বার ইজ নেগেটিভ, এটা কি প্রিন্ট হয়েছে? না, এটা প্রিন্ট কিন্তু হয় না, এটা না, প্রিন্ট হবে না। positive। আচ্ছা, এখন আমি -4 দিলাম। আচ্ছা বলুন তো এখন কি হবে? দ্বিতীয়টা স্যার। এক্স্যাক্টলি দ্বিতীয়টা প্রিন্ট হবে। আর এটা কি প্রিন্ট হবে, এই যে 3 নাম্বারটা? ওটা তো থাকবে স্যার সবসময়। ফাইন, থাকবেই। দেখেন কি আসছে, নাম্বার ইজ নেগেটিভ এটা আসছে, নাম্বার ইজ পজিটিভ এটা কিন্তু আসে নাই। ক্লিয়ার? জি স্যার। ফাইন। তাহলে আমরা দুইটা এক্সাম্পল দেখলাম আমরা। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখব। এটা হবে এরকম, ধরেন যদি আমাদের এখানে একাধিক কন্ডিশন থাকে, একাধিক কন্ডিশন মানে দুইয়ের বেশি কন্ডিশন। যেটা বললাম আপনার কাছে অনেকগুলো কন্ডিশন আছে। আপনি যদি আম নেন 10 টাকা, কাঁঠাল নিলে 20 টাকা, জাম নিলে 30 টাকা, ওটা নিলে এত টাকা, এরকম অনেকগুলো মাল্টিপল আপনার কাছে অপশন আছে। মানে এরকম অনেকগুলোর মধ্যে যদি কন্ডিশন আমি চেক করতে চাই, তখন আমরা যেটা চেক করি সেটাকে বলি আমরা আসলে ইফ ইলস, এটা ইলস ইফ বলি বেসিক্যালি আমরা। আচ্ছা, এটাকে আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরেন 5 দেখলাম আমি। প্রথমে চেক করবে এই সংখ্যাটা শূন্যের চেয়ে বড় কিনা। যদি শূন্যের চেয়ে বড় হয়, সে আসলে বলবে দা নাম্বার ইজ পজিটিভ। এরপর সে চেক করবে এই নাম্বারটা আসলে শূন্যের সমান কিনা। মাস্টার কন্ডিশন নিয়ে আসতেছি আমি, এটা বলতেছি আমি ইলস ইফ। ইলস ইফ সে চেক করবে এই জিনিসটা যারা দিচ্ছি, এটা শূন্যের সমান কিনা। যদি শূন্যের সমান হয় তখন সে কি প্রিন্ট করবে? সে প্রিন্ট করবে সি আউট দা নাম্বার ইজ 0। দা নাম্বার ইজ 0। আর তাহলে এখন একটু খেয়াল করেন, এই যে এখন যদি এখানে এর মান প্রথমে ইফ এখানে চেক করবেন না শূন্যের চেয়ে বড় কিনা। শূন্যের চেয়ে বড় হলে চেক করবে নাম্বার ইজ পজিটিভ। অথবা চেক করবে নাম্বারটা শূন্য কিনা। শূন্য হলে বলবে সে নাম্বারটা শূন্য। অথবা পরে চেক করবে যদি এটা দুইটার একটাও না হয়, তখন সে বলবে তাহলে নাম্বারটা নেগেটিভ। আমরা কি বুঝছি আমরা? আমরা কি বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস আমার বলা লাগবে, সেটা হলো আমাদের কম্পারিজন অপারেটর। আচ্ছা, আমরা কম্পারিজন কিভাবে করি? আমরা কম্পারিজন করার জন্য আমরা অনেকভাবে কম্পারিজন করতে পারি। ধরুন আমি চেক করতে চাই, উই ওয়ান টু চেক ইফ এ ইজ ইকুয়াল টু বি। আমি চেক করতে চাই এ এবং ইকুয়াল কিনা।
এই যে চেক করব, চেক করার জন্য আমি এখানে এ সমান, আমরা এখানে দিই এ সমান সমান বি, এটা তো চেক করি এ বি সমান কিনা। আমি যদি চেক করতে চাই এ গ্রেটার, এ বি সে বড় কিনা, এটা চেক করি এ গ্রেটার দেন বি দিয়া। আমরা যদি চেক করতে চাই এ এ বি তো ছোট কিনা, এটা চেক করি এ লেস দেন বি দিয়া। বুঝছি আমরা? সবাই ক্লিয়ার? আমরা কি বুঝছি এটা? জি উই ওয়ান্ট টু চেক এটা। আচ্ছা, এখন এরপরে আমরা অনেক সময়, আচ্ছা আমাদের মিটিং এর টাইম 10 মিনিট পর শেষ হয়ে যাবে, কারণ আমি আপনাদের 18 লিঙ্ক দিব, আপনার ওই লিঙ্কে কাইন্ডলি জয়েন করবেন। আমরা চেক করতে চাই ধরেন এ বির সমান অথবা বড় কিনা, এভাবে চেক করতে পারি, অথবা এ বির চেয়ে সমান অথবা ছোট কিনা, এভাবে চেক করতে পারি। এইগুলো কি বলি আসলে কম্পারিজন, আমরা কম্পেয়ার করে দেখি জিনিসটা এরকম কিনা। তো আমি ফার্স্ট চেক করতে চাই এখানে, এই যে ফার্স্ট চেক করব, এই যে এই সাইনটা দিলাম, সাইনটা আমি কি বোঝাচ্ছি, এ বির চেয়ে বড় কিনা এটা বোঝাচ্ছি। এই যে সমান সমান দিলাম, এর মধ্যে একটা সমান দেই নাই, দুইটা সমান দিছি, আমরা চেক করতেছি এটা এ শূন্যের সমান কিনা। আর এই কাজটা করলাম, যদি এটা হয় তাহলে বলবে নাম্বার ইজ জিরো। আর যদি দুটো একটাও না হয়, পজিটিভ হইলো না জিরো হইলো না, তাহলে কি হবে নাম্বারটা বলেন তো? এখন নাম্বার পজিটিভ না আবার জিরো না, তাহলে নাম্বারটা কি হবে? নেগেটিভ হবে নেগেটিভ। না? নেগেটিভ। ওকে ফাইন, নাম্বারটা নেগেটিভ হবে, তার মানে ইলস, যদি দুটো একটাও না হয় তাহলে আসলে ইলস কে নাম্বারটা নেগেটিভ বলে দিবে। আচ্ছা, কি আমাকে বলতে পারবেন আমি এইখানেও বলছি, লিখছি এ ইকুয়াল জিরো, এখানে একটা সমান সমান সাইন দিছি, আর এইখানে সমান সাইন দিছি, এখানে একটা সমান সাইন দিলাম, এখানে দুইটা সমান সাইন দিলাম, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আমাকে বলতে পারবেন? পার্থক্য আমি বলছি মাত্র, তো বলেন কে কে কি বুঝছেন এখানে, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি ওনাকে কিছু বলেন? স্যার কোশ্চেনটা আবার বলেন। আমার কোশ্চেনটা হলো, এই যে এইখানে আমি দিলাম এ ইকুয়াল 5 দিলাম, আর এখানে দিলাম এ এখানে ওনাকে ইকুয়াল ইকুয়াল 5, পার্থক্য কি দুইটার? হ্যাঁ স্যার ওইটা হচ্ছে এ ইকুয়াল 5 হচ্ছে এ এর মানটা 5, হ্যাঁ আর এক্স্যাক্টলি, এখানে এ ইকুয়াল ইকুয়াল 5 হচ্ছে এ 5 এর সমান কিনা এটা আমরা চেক করছি। এক্স্যাক্টলি ফ্যান্টাস্টিক, ফাইন ফাইন। তাহলে আমরা চেক করতেছি, জাস্ট চেক, এটা কিন্তু আমি অ্যাসাইন করতেছি না। এখানে যখন আসবে তখন কম্পিউটার মেমোরির মধ্যে এর মান 5 বসায় দিবে, আর এইখানে যখন আপনি চেক করতে এর মান 5 বসা, জিরো বসাবে না, সে চেক করবে এর মান 5ই থাকবে, সে চেক করবে এর মানটা শূন্যের সমান কিনা, চেক করবে, চেক করলে যদি পাস করে এটা এক্সিকিউট হবে, পাস না করলে পরেরটা চলে চলে আসবে। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ যাবে, প্রথমে চেক করবে 1 নাম্বারটা, এটা হইলে এখানেই শেষ, পরে আর যাবেই না। যদি এটা না হয় তখন চেক করবে এটা, এরা যদি চেক না হয় তখন চেক করবে এটা। আচ্ছা ফাইন, এখন আমি বলেন আমি যদি রান দেই তাহলে বলুন তো কোনগুলো প্রিন্ট হবে, কোন 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 জিনিসগুলো প্রিন্ট হবে বলেন তো? স্যার এক নাম্বারটা প্রিন্ট হবে এর নাম্বার অফ পজিটিভ। আর 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 কোনটা প্রিন্ট হবে? আর তো স্যার প্রিন্ট স্যার হবে না স্যার। আউটসাইড অফ দ্য স্টেটমেন্ট আসবে। একদম এক্স্যাক্টলি, নিচেরটা। এটাও প্রিন্ট হবে কিন্তু, কারণ এটা কিন্তু ইফের বাইরে, হোয়াট এভার জি এখানে যাই হোক না কেন এটা ইফের বাইরে দিচ্ছে, প্রিন্ট হবেই। তো দেখি আসলে আমরা কি হয়। ইফের বাইরে এবং এলস এরও বাইরে তো স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, ইফ মানে পুরো ইফ ইলস দুটারই আসলে বাইরে, তাই আসলে এটা আমাদের আছে এখানে একটা এরর দেখাচ্ছে, কি দেখাচ্ছে স্যার মিসিং এখানে আমরা প্যারামিটার। ইয়া বাদ দিয়েছিলাম আচ্ছা হ্যাঁ, যে ইনভার্টার কমা দেওয়া হয় নাই, ইনভার্টার কমা দেওয়া লাগবে এখানে। তাহলে আমরা দেখি যে আমাদের আসছে কি দা নাম্বার ইজ পজিটিভ, এটা প্রিন্ট হয়েছে, আর ইট ইজ আউটসাইড অফ দ্য স্টেটমেন্ট, এটা এটা প্রিন্ট হবে, এটা সবার লাস্ট, এটা আসলে ইফ ইলস মানে কোন কন্ডিশনের মধ্যে নাই। তো এটা আসলে আমাদের কন্ডিশন হলো আমার এখান থেকে এই পর্যন্ত, যে এখান থেকে এই পর্যন্ত এটা হলো কন্ডিশন আমার, এই কন্ডিশন এই তিনটা কন্ডিশনের মধ্যে আছে, বাট এটা কন্ডিশনের বাইরে, সুতরাং অল টাইম প্রিন্ট হবে এটা। আচ্ছা, আমি এখন এর বদলে জিরো দিলাম, তাহলে বলেন তাহলে এটা কি প্রিন্ট হবে এটুকু? প্রথমটা হবে না স্যার, মাঝখানেরটা হবে। এইটা হবে, ফাইন, এটা কি হবে? তার 3 নাম্বারটা, নাম্বার ইজ নেগেটিভ, না আর স্যার, 3 নাম্বারটাও হবে না। এখানে হবে, হবে এটা, লাস্টটা হবে এটা হবে না, এই না স্যার, এটা লাস্টটা হবে হবে। না, লাস্টটা হবে স্টেটমেন্ট এক্স্যাক্টলি, ইট তাহলে ইজ আমরা দেখি আউটসাইড।
কি আসছে দেখেন, দা নাম্বার ইজ জিরো, মানে যে এ ইকুয়াল ইকুয়াল জিরো দিলাম, দা নাম্বার ইজ জিরো, এটা আমার চলে আসছে। ওকে ফাইন। আর এটাও আমরা আসবে কারণ আউটসাইড স্টেটমেন্ট। তাহলে আমরা যদি এখানে সাপোজ আমি এখানে দিলাম এখন -6, তাহলে এখন বলুন তো এখন কি হবে? স্যার নেগেটিভটা আসবে আর দ্বিতীয়টা আউটসাইড অফ দ্য 3 নাম্বার আর 4 নাম্বার স্যার প্রিন্ট হবে। এক্স্যাক্টলি ফাইন। মানে এ প্রথমে সে এনে চেক করবে, চেক করবে এর মানে কি শূন্য কিনা, দেখবেন না সুন্দর না, বড় না, তাহলে বাদ। পরে পরে সেইখানে আসবে, চেক করবে ইলসিফ এর মানটা আসলে শূন্যের সমান কিনা, না শূন্যের সমান না, তাহলে এটাও বাদ। এরপর সে তাহলে এখন এখানে আসবে, চেক করবে। আর তাহলে যদি এটাও হয় না এটাও হয় না, তো এনে চেক করার কোনো অপশন দেই নাই আমি এখানে, কোনো অপশন না, ধরো ডাইরেক্ট সে ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকশন সে এটা সে প্রিন্ট করে দিবে। এখানে সে কোনো চেক করবে না, যদি এই প্রথমে এই দুটো চেক করবে, এই দুটা মানলে এখানে হয়ে যাবে, যদি না মানে দুনিয়া যায় আসুক না কেন সে এখানে বসায় দিবে, আর এটা তো প্রিন্ট হবেই। তো দেখি আমরা কি হয়। তাহলে আমরা বললাম দা নাম্বার ইজ নেগেটিভ, এই যে এটা প্রিন্ট হয়েছে, আর ইট ইজ আউটসাইড অফ দ্য স্টেটমেন্ট, এটা প্রিন্ট হয়েছে। সবাইকে বুঝছি আমরা? জি স্যার। ওকে ফাইন। সো এখন আমি আপনাদের বেসিক্যালি কাজ দিতাম, বাট এখন যদি আপনাদের হাতে কম্পিউটার নাই, সো হয়তো বা তাহলে এখন আসলে এটা করা টাফ। সো এটা ছিল আসলে বেসিক্যালি আমাদের আসলে ইফ স্টেটমেন্টের কাজ। এখন ধরেন আমরা এই স্টেটমেন্টের কাজ করতে চাই একটা, ধরেন 1 মিনিট। আচ্ছা, আমরা এখন একটা কম্পিউটার প্রোগ্রামিং বানাবো। কম্পিউটার প্রোগ্রাম কি বানাবো, যে আপনারা দেখেন যে আপনাদের রেজাল্ট দেয়, আপনাদের অনেকে এ প্লাস পান, অনেকে এ পান, এ মাইনাস, এগুলো দেয়। তো এইগুলো আসলে তারা কি করে, একটা কম্পিউটার সফটওয়্যার বানায়, একটা সফটওয়্যার তারা নাম্বারটা ইনপুট দেয়, আর বাইরের সফটওয়্যার অটোমেটিক বলে দেয় যে সে আসলে কত পাইছে, সে আসলে এ প্লাস পাইছে নাকি এ মাইনাস পাইছে নাকি এটা পাইছে, সব বলে দেয়। তাহলে আমরা ধরেন গ্রেড সিস্টেম, ধরেন এই যে এইটা এইটা এটা কম্পিউটার বানায় দিচ্ছে, যদি সে 80 থেকে 100-এর ভিতরে হয়, এটা আসলে সে এ প্লাস পায়। 70 থেকে 79-এর ভিতরে হলে এ পায়, 60 থেকে 79-এর ধরলে এ মাইনাস পায়। এই সফটওয়্যার আমরা যে বানাইতে, আমরা চাচা সফটওয়্যার বানাবো, যে সফটওয়্যার আমি জাস্ট নাম্বারটা ইনপুট দিব, সফটওয়্যার আমাকে বলে দিবে সে আসলে কত গ্রেড পাইছে। সবাই আমাকে আমরা বুঝতে পারছি কি করতে চাচ্ছি? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। এখন আরেকটা জিনিস আমাদের পড়া লাগবে, সেই জিনিসটা হলো আমাদের আহ ধরেন আমরা যখন কম্পারিজন করি, কম্পারিজনের একটা জিনিস, যে ধরেন আমি আমি ধরেন আমি বললাম আমি এখন রুটি ও কলা খাবো, তো আমি রুটি এবং কলা খাবো। তো আমি বললাম আই উইল ইট ব্রেড অ্যান্ড ব্যানানা। ব্যানানা কি বানান হয়েছে কিনা আল্লাহ পাক জানে, যাই হোক হয়েছে মনে হয় ব্যানানা। তাহলে এইটা কথা বললাম, অথবা বললাম আই উইল ইট ব্রেড অর ব্যানানা। আচ্ছা বলেন তো এই দুইটা আমি যে লিখলাম, এই দুইটা এই দুই লাইন কি সেম জিনিস নাকি ডিফারেন্ট জিনিস? ডিফারেন্ট জিনিস। কি পার্থক্য হচ্ছে বলেন তো? দুটো একসাথে খাবো এবং আই ব্রেড খাবো নাকি তাহলে এক্স্যাক্টলি, প্রথমটাতে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এখানে এন্ড, আর পরেরটাতে হলো ওর। মানে এইখানে প্রথমটাতে আমি রুটিও খাবো কলা হবে, একসাথে খাবো, এট এ টাইম দুইটা হওয়া লাগবে। আর পরেরটাতে আমি হয় রুটি খাবো অথবা ব্যানানা খাবো। বুঝতে পারছি? মানে দুটো একটা হইলেই হয়েছে। ক্লিয়ার? আমরা কি বুঝছি জিনিসটা? জি স্যার। তাহলে এই স্যার জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করি? ম্যাথমেটিক্যাল এন সেম জিনিসটা বোঝায়। আমরা এখানে যখন আমরা এন এটা প্রকাশ করার জন্য আমরা কিবোর্ডের এন বাটনটা ইউজ করি। আচ্ছা আমার আজকে হঠাৎ করে দেখলাম আমার কিবোর্ডের কিছু বাটন নষ্ট হয়ে গেছে। উম,
এই যে এন্ড। তো এই যে এখানে এন্ড বুঝাইতে আমরা সি প্লাস প্লাসে আমরা দুইটা এন্ড চিহ্ন দিই। একবারে যেটা এই যে আপনার দেখবেন কিবোর্ডে যে আপনাদের 7 আছে, 7 এখানে শিফট দিয়ে 7 স্পেস দিলে এন্ড আসে। সো দুইটা আমরা এই জিনিসটা বোঝানোর জন্য যে আমি ব্রেডও খাবো ব্যানানা খাবো, দুইটা এবার লাগবে এটা বোঝানোর জন্য দুইটা এন্ড দিই আমরা। আর ওকে ফাইন, তাহলে আমরা যেটা এখানে ছিলাম আমরা। আর ওর, সো ওর জিনিসটাকে আমরা প্রকাশ করি কিভাবে? ওর জিনিস প্রকাশ করে আমরা দুইটা টান দিই আমরা বেসিক্যালি। এরকম আমরা টান আর একটা টান, মানে দাঁড়িয়ে বাংলা যেটা দাঁড়িয়ে আছে আপনি দেখবেন আপনার কিবোর্ডের যে ইন্টার বাটনটা আছে, ইন্টার বাটনের পাশে একটা সাইন আছে এরকম যে টান দেওয়ার টাইম আছে। আপনি যদি শিফট চাপ দেওয়া দেন তাহলে এটা কাজ করবে। আর যেটাতে ব্যাক স্ল্যাশ আছে, সো এটা কিবোর্ডে বাটন আছে একটা, চাপ দিলে এটা কাজ করে। সো আমরা ম্যাথমেটিক্যালি আসলে এই বাটনটা দিলে আসলে সি প্লাস ওর বুঝবে। আরেকটা জিনিস আছে সেটাকে বলি আমরা আসলে যে নট। তো নট অপারেটর জিনিসটা কি? নট হলো আসলে উল্টা, মানে যা হয় সেটাকে ট্রু কে সে আসলে ফলস বানায় দেয়, ফলস কে সে ট্রু বানায়। ধরেন নটটা নটটা বলি, ধরেন আমি এটা দিয়ে যাই, আমি যদি বললাম ধরেন এখানে ইফ এ ইকুয়াল ইকুয়াল 0, আমি বললাম এখানে দা নাম্বার ইজ 0। এখন আমি যদি প্রিন্ট দেই, তাহলে বলেন তো কি প্রিন্ট হবে? এটা কি প্রিন্ট হবে? এটা কি প্রিন্ট হবে আমি প্রিন্ট দিলে, এখন রান দিলে? হ্যালো, আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হ্যালো, স্যার, শোনা যাচ্ছে স্যার। আমি যদি এইটা এখন কি এটা প্রিন্ট হবে কি হবে না রান দিলে? মেবি হবে না স্যার। কেন হবে না বলেন? ইউ আর রাইট, কেন হবে না আমাকে বলেন। হ্যাঁ আপনি তো বলেন, আপনি স্যার বলেন। এর মান তো স্যার এর স্যার মান এর তো মান সমান জিরোর সমান সমান না। এক্স্যাক্টলি সমান এক্স্যাক্টলি, না। এরা সমান হইলেই এটা এক্সিকিউট করাবে। আপনি রান দিয়ে দেখেন কিন্তু এক্সিকিউট হবে না। এই যে এরা হয় নাই, বাইরেটা এক্সিকিউট হয়েছে। এখন আমরা একটা জিনিস করতে পারি, আমরা একটা বললাম যদি ইফ এ, এটা বলতেছি এ যদি হয়, এ যদি শূন্য সমান হয়, এটা আমি প্রিন্ট করতে চাই। মানে আমি এরকম যদি চাই যে এ শূন্যের সমান না, এরকম কিছু হইলে তখন আমি কিছু করতে চাই। তো এটাকে আমরা প্রকাশ করি আমরা এরকম এ নট। আচ্ছা, নট সাইনটা আমার কিবোর্ডে অনেকগুলো বাটন, মানে 1 2 লেখার নষ্ট হয়ে গেছে, আমি একটু নিয়ে আসতেছি বাটন গুলা। এক্সক্লেমেশন মার্ক, এই যে দেখেন, এই যে এই বাটনটা যে আছে, এই যে এইটা আশ্চর্যবোধক চিহ্ন, আপনি যদি এইটা সাইন দেন, এই সাইনটা আসলে বোঝায় যে সে আসলে নট, মানে যা আসে তাকে উল্টা বানায় দিবে। সত্যকে বানাবে মিথ্যা, মিথ্যাকে বানাবে সত্য, ট্রু হবে ফলস, ফলস হবে ট্রু। তার মানে এই যে শুধু থাকে, সে বলতেছে এ যদি এর মান শূন্য সমান না হইলে, এইখানে ইউ, আমি বলতে পারি এখানে ইউ উইল বি প্রিন্টেড। এই যে আমি যেটা বলতেছি, যদি এর মান নট ইকুয়াল টু 0, এই যে যদি দুইটা ইকুয়াল দিতাম সে বলতে সমান হইলে, আর এটা বোঝা হচ্ছে এর মান শূন্যের সমান না হইলে এটা প্রিন্ট হবে। তার মানে বলেন এখন কি এটা প্রিন্ট হবে? এখন জি স্যার, প্রিন্ট হবে। ফাইন, দেখি আমরা। হ্যাঁ, ইউল প্রিন্টেড প্রিন্ট হয়েছে, ফাইন। আচ্ছা, আমি যদি এখানে এখন প্লাস প্লাস আমি 4 দিলাম, তাহলে কি প্রিন্ট হবে? জি স্যার, তাও প্রিন্ট হবে। ফাইন, দেখি আমরা। ইয়েস, ইউল প্রিন্টেড। আচ্ছা, এখন আমি এখানে লিখলাম এ ইকুয়াল টু 0, তাহলে বলেন এখন প্রিন্ট হবে কিনা? হবে এটা? বলেন তো।
নট ইকুয়াল টু জিরো হলে প্রিন্ট হবে। হ্যাঁ, কিন্তু আমি এর মানটা শূন্য, তাহলে কি প্রিন্ট হবে? না, এবার প্রিন্ট হবে না স্যার, কারণ এবার প্রিন্ট মানটা হবে না। শূন্য। এক্স্যাক্টলি। তাহলে এখন দেখি আমরা, দেখেন, ইট ইজ আউটসাইড দ্য, এইটাই আসছে, আর এটা কিন্তু আসে না, ইউল বি প্রিন্টেড কথাটা আসে নাই। সবাই বুঝছি আমরা? সবাই একটু রেসপন্স করি, সবাই বুঝছি? স্যার আরেকটু জি স্যার। একবার বললাম। আচ্ছা আচ্ছা, কোন পার্টটা একটু আবার বলবো, একটু বলেন তো, আপনি একটু আবার কোশ্চেনটা আবার একটু করেন, কোন পার্টটুকু বলবো, স্যার কোন পার্টটুকু? ইফ ইফ হ্যাঁ, ইফ, এই স্যার যে, ইফ ওটা একটু হ্যাঁ ওটা একটু। আচ্ছা আচ্ছা, দেখেন এটা আমি এটা জি চেক করতেছি, এটা একটা কন্ডিশন, মানে শর্ত চেক করি, যদি এটা হয় তুমি এটা করো করো, যদি বৃষ্টি হয় ফুটবল খেলবো, এরকম কাইন্ড অফ। সো এইখানে এই এই কন্ডিশনটা মানলে এই কন্ডিশনটা কাজ করবে। মানে কন্ডিশনটা কি দিছি? কন্ডিশনটা দিছি আমি এখানে এটা বলি না নট, নট, নট মানে না, না, ইকুয়াল, ইকুয়াল মানে সমান, বলেছে না ইকুয়াল, যদি শূন্যের সমান না হয় তখন তুমি এই জিনিসটা প্রিন্ট করবা। আমি তাকে এটা বলতেছি, বুঝছেন এই যেটুকু, এটুকু? জি স্যার। আচ্ছা ফাইন। তাহলে এখন, এখন আমার এর মান দিলাম, ধরেন এর মান এখানে 20 দিলাম, তাহলে আপনি বলেন, তাহলে এই কোন সংখ্যা মানছে কি মানে নাই? বলেন একটু আপনি। স্যার মানে নাই তো। মানে নাই, মানে নাই। আপনি দেখেন একটু, এর মান বলতেছে 20, এর মান 20, আমি বলছি ইফ চেক করতেছে এর মান শূন্য, না, এরকম কোনো কিছু না, এর মান সবকিছু হলে ঠিক আছে, কিন্তু শূন্য হলে ঠিক নাই। এটা কি মানছে কি মানে নাই? বলেন তো। মানছে স্যার। এর মান স্যার না মানছে। শূন্য না, তবে তো মানছে স্যার, যেহেতু 20 মান। স্যার মানছে, এক্স্যাক্টলি, এর মান তো শুনুন না। এর এর মান কিন্তু শূন্য না, এর মান হলো 20, এর মান দিলাম 20, সে চেক করতেছে এর মান শূন্য কিনা, সে শূন্য না হইলে এটা মান, এটা এই কন্ডিশন এক্সিকিউট হবে, শূন্য হলে এক্সিকিউট হবে না। তাই আমি বলে দিচ্ছি এ নট ইকুয়াল টু জিরো, এটা চেক করবে, এর মান দিলাম 20, এর মান তো শূন্য না, তার মানে এটা অবশ্যই এক্সিকিউট হবে। তাহলে আমি যদি রান দেই, এই যে এটা আমার এক্সিকিউট হয়েছে। আপনি কি বুঝছেন? জি স্যার। আমি জি একটু স্যার জি। আবার আবার বলি, সমস্যা নাই। দেখেন যদি এর মান যদি শূন্য হয়, তাহলে আপনি একটু বলেন, এখন আমি এর মান শূন্য বলে দিলাম, এখন এটা কি বলতেছে সেটা, এর মান শূন্য না হইলে এটা প্রিন্ট হবে, তাই না? এর মান নট ইকুয়াল জিরো হলে এটা প্রিন্ট হবে। এখন তো এর মান জিরো হয়ে গেছে না? হ্যালো, হ্যাঁ বলেন একটু আপনি, আপনি একটু কথা বলেন প্লিজ। জি স্যার জি। তার মানে এখন কি প্রিন্ট হবে কি হবে না? হবে না স্যার। হবে না, এক্স্যাক্টলি, ফাইন, প্রিন্ট হয় নাই। সবাই ক্লিয়ার এটুকু? জি স্যার। তার মানে এই যে নট, এই নট সাইনটাকে আসলে আমরা এভাবে প্রকাশ করি, এই সাইনটা দিয়ে, এই যে এক্সক্লামেশনের মার্কসটা দিয়ে আমরা আসলে নট সাইনটাকে প্রকাশ করি। তো এই জিনিসটা আমরা জানবো এটা। তো আমাদের কি উদ্দেশ্য ছিল? আমাদের ছিল একটা ক্যালকুলেটর বানাবো আমরা, এটা ছিল আমাদের উদ্দেশ্য। ক্যালকুলেটরটা কিরকম হবে, যে এই জিনিসটা মাইনা চলবে, আমাদের যে বাংলাদেশে যে এডুকেশন জিনিসটা আছে, ওইটা আসলে তারা মানবে। এটা হলো আমাদের আলটিমেট উদ্দেশ্য। ওকে, তাহলে আমরা একটু দেখি আসলে এটা কিভাবে করতে পারি। প্রথমে আমরা লিখবো, আমরা ইন একটা সংখ্যা, আপনি ইন্টার দিবেন, আমরা বলবো এখানে ফার্স্টে সি আউট। আচ্ছা সমস্যা নাই, আমি আগে ওই করি। ধরেন একটা নাম্বার ইনপুট দেওয়া হবে, যে কেউ একটা ইনপুট দিবে এখানে, ইকুয়াল টু, দেখেন আমাদের প্রথম কন্ডিশনটা কি? প্রথম কন্ডিশনটা হলো যদি 80 থেকে 100-র বেশি হয়, 80 থেকে 100-র মধ্যে হয়, তাহলে কত হবে বলুন তো? তাহলে সে কি পাবে? এ প্লাস। এ প্লাস পাবে। তাহলে এটা কি 80 সমান হইলে হবে, না 80 সমান, 80 যে বড় হওয়া লাগবে? 80 এবং 80 থেকে বড়, এক্স্যাক্টলি, 100 পর্যন্ত। ফাইন। তাহলে আমাদের এখানে আমরা বলবো ইফ, এই কন্ডিশনটা হবে ইফ এর মান যদি বড় হবে, কার চেয়ে বড় হবে, সমান অথবা বড় হবে কার চেয়ে, 80-র চেয়ে,
80 80 রাখলাম। এ এত বড় হবে এবং এন্ড এন্ড আচ্ছা এন্ড এন্ড মানে এবং এর মান সমান অথবা ছোট হবে, কার চেয়ে ছোট হবে? 100 এর চেয়ে ছোট হবে। বুঝতে পারছি আমরা? জি স্যার। ক্লিয়ার? তাহলে আমি কি প্রিন্ট করব? আমি প্রিন্ট করব ইউ গট এ প্লাস। বুঝছি আমরা? জি ফাইন, এটা হলো আমাদের প্রথম কন্ডিশন। এরপরে আমাদের সেকেন্ড কন্ডিশন আমরা যাব। এরপর যদি এটা না হয় তা এখন সে আবার চেক করবে ইলস ইফ, অথবা সেকেন্ডটা কি 70 থেকে 79, তাই না? ফাইন, তাহলে আমরা চেক করবো যদি এর মান সমান অথবা বড় হয় 70 এর চেয়ে এবং এর মান সমান অথবা ছোট হয় 79 এর চেয়ে, তাহলে কি প্রিন্ট করে বলেন তো এই কন্ডিশন মানলে? কি প্রিন্ট করে ইউ বলতে গট পারবেন? এ। এক্স্যাক্টলি এ। বুঝছি আমরা? একটু কথা বলা লাগে প্লিজ, আপনার কথা না বলে একদম সামনে আগাইতে পারবো না। জি স্যার। ফাইন, এরপরে 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 কন্ডিশনটা কি? এরপরে কন্ডিশনটা হলো সে এখন চেক করবে যদি এটা হয় এটা না হলে এইটা, আর না হলে চেক করবে 60 থেকে 79 ভিতরে কিনা, ও 60 থেকে 69 ভিতরে কিনা, হলে এ মাইনাস দিবে। তা আবার চেক করবে ইলস যদি এর মানটা এখানে 60 থেকে 69 হয় তাহলে সে এখানে দিবে এ মাইনাস। এরপরে সে আবার চেক করবে, আবার কি চেক করবে যদি 50 থেকে 59 পর্যন্ত হয় তাহলে বি দিবে। তা 50 এখানে দিবে 50 থেকে 59 পর্যন্ত হয় তাহলে এখানে সে বি দিবে। বুঝছি আমরা? ক্লিয়ার? জি স্যার। ফাইন, এরপরে সে আবার চেক করবে। পরেরটা কি চেক করবে? যদি 40 থেকে আমার 49 ভিতরে হয় তাহলে সি দিবে। তো এখানে 40 49 তাহলে সি দিবে। এরপরে সে আবার চেক করবে, কি চেক করবে? সে 30 থেকে 29-এর 39-এর ভিতরে, 30 থেকে 39-এর ভিতরে হয় তাহলে সে বেসিক্যালি আমাদের এখানে সি দিবে। ই দিবে। 33 স্যার। ডি দিবে। 33 স্যার। হ্যাঁ ডি। 33 থেকে ও 30 33 33, হ্যাঁ 33, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ 33 থেকে যদি 39-এর ভিতরে ডি দিবে। আর অথবা কি বলতেছে যদি 0 থেকে 32-এর ভিতরে হতে তাহলে কত হবে? কত হবে? এফ। এফ। তাহলে এটা আমরা 0 এখন, 12 হ্যাঁ এটা আমরা দিব। হ্যাঁ এখন এটা দিব যদি সে 0 সমান বা বড় এবং সে যদি 32-এর সমান বা ছোট হয়, 0 থেকে 32, যেটা বললাম 0-র সমান বা বড় এবং 32-এর সমান বা ছোট, এই যদি মানে এখানে তাহলে ইউ গট এফ। এখন এই কন্ডিশনটা আরেকটা জিনিস আমরা দেওয়া লাগবে, যদি এভাবে দেওয়া দেই কেউ যদি এখানে 120 ইনপুট দেয় কিছু ইনপুট দিবা না। তো আমি এটা বলতে চাই যদি এই রেঞ্জের বাইরে কেউ কিছু ইনপুট দেয় তাহলে তারটা কি হবে? সো সবার লাস্টটা এটা আমরা শুধু ইলস দিব, এখানে কোনো কন্ডিশন দিব না। যদি এই কোনোটাই না মানে তাহলে আমরা বলবো ইনভ্যালিড ইনপুট। বুঝতে পারছি? মানে কে সাপোজ এখানে ইনপুট দিল -10, কিন্তু -10 পাইতে পারে না, কেউ ইনপুট দিল 500, 500 পাইতে পারে না, আর ইনভ্যালিড ইনপুট দিচ্ছে এটা। সো এটা বললাম আমরা আমরা এইগুলা ছাড়া অন্য কেউ কিছু ইনপুট দিলে মানে 0 থেকে 100 বাদ দিয়ে কেউ ইনপুট দিলে সেগুলোকে বলবো ইনভ্যালিড ইনপুট। বুঝতে পারছি আমরা? জি স্যার। ফাইন, তাহলে এরপরে আমরা এখানে লাস্টটা বাদ দিয়ে দিই, দরকার নাই আমাদের এটা।
একটা জিনিস মনে রাখবেন যে যদি আপনি দেখেন প্রথমটা ইফ দিছি, পরে ইলসিফ, 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 ইলস, লাস্টে কি দিছি আমরা? লাস্টে কি? শুধু এলস। শুধু ইলস। আমরা প্রথমে সবসময় ইফ থাকবে, এটা ফিক্সড। লাস্টে সবসময় ইলস থাকবে, এটা ফিক্সড। যদি মাঝখানে আরো কোনো শর্ত অ্যাড করা লাগে সেগুলো আমরা ইলস ইফ দিব। বুঝছি? জি স্যার। মানে ইলস বোঝার মানে কি? ইলস মানে যদি, আর ইলস মানে অন্যথায়। এটা যদি না হয় তাহলে ওইটা, এটা যদি না হয় তাহলে ওইটা। ক্লিয়ার? জি তাহলে এখন আমার ইনপুট দেওয়া আছে এর মান 50, তাহলে বলেন সে কি পাবে? কি পাবে এখানে? কোন কন্ডিশনে কাজ করবে? কত আসা এ উচিত বলেন প্লাস। তো? দেখি রান দিয়ে দেখি আমরা কত আসে। আচ্ছা, এক্সপেক্টেড প্রাইমারি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। আচ্ছা এইখানে আর সি প্লাস সিনট্যাক্সের কাহিনী এটা হলো, এখানে সমান চিহ্নটা পরে দেওয়া লাগবে বেসিক্যালি। এখানে সি প্লাস প্লাস চায় লেস দেন অর ইকুয়াল, এই চিহ্নটা এইভাবে চায়। আমরা যদি এখন রান দিই, ইয়েস। আচ্ছা, আমরা পুরোটা আবার দিই। আচ্ছা একটু দেখেন, এটা সি প্লাস প্লাস এর আসলে এটা হ্যাক কোড। আমি আর একটাতে কোডিং করি, পাইথনে কোডিং করি। সো বেসিক্যালি হ্যাক সিনট্যাক্স একরকম। দেখেন এই সি প্লাস প্লাস যদি এটা, ওরা সমান চিহ্ন সবসময় পরে প্রেফার করে। সি প্লাস প্লাস সমান চিহ্নটা পরে দিব এখানে, তাহলে বেসিক্যালি হয়ে যাবে আমাদের এখানে। জাস্ট এটা নট নেসেসারি, এইটাকে না দিলেও হবে। সি প্লাস এর বৈশিষ্ট্য হলো তারা সবসময় যাবে সমান চিহ্ন পরে দেয়। তো আপনি এনে সমান চিহ্ন সবসময় পরে দিবেন, আগে দিবেন না। সো আমি এটা একটু কারেক্ট করে দিচ্ছি। ওকে, ভাবে এটা একটু কারেক্ট করে দিচ্ছি। আচ্ছা একটু দেখেন, এটা কি করছি, মানে আমরা সি প্লাস প্লাস যেটা বৈশিষ্ট্য, তার তার সিনট্যাক্সের বৈশিষ্ট্য হইলো এটা আপনি ইকুয়াল সাইনটা আগে দিবেন, এটা পরে দিবেন। সবাই কি বুঝছেন এটুকু? জি স্যার। ফাইন। এই যে এই ক্ষেত্রেও মানে এই কথা সবসময় পরে দেওয়া লাগবে, এটা না হলে আগে দিয়ে এরর দেখা। এটা আসলে অনেক আগের ল্যাঙ্গুয়েজ তো। এই যে আগের ল্যাঙ্গুয়েজ গুলো আসলে অনেক সিনট্যাক্স নিয়ে অনেক ঝামেলা করে। ধরুন এই যে এখানে এটা তুলন না দিলে এখানে দেওয়া লাগে না, দিলে কাজ করে না। বাট আপনি যে পাইথনে কাজ করতে চান এগুলো কিছু দেওয়া লাগে না, এখানে আপনি ডাইরেক্ট কাজ করতে পারবেন। এখানে লেখার জন্য আপনার এখানে ইন্ট মেইন এত কিছু লেখা লাগে, বাট এখানে রিটার্ন লেখা লাগে। পাইথনে কাজ করলে এগুলো কিছু লেখা লাগে না, ডাইরেক্ট আপনি কাজ করতে পারবেন। সো এই আগের জিনিসগুলো অনেক রিজিড আর কি, তো সমস্যা নাই। আমরা এখানে ইকুয়েশনটা পরে দিব আমরা। তো এখন ধরেন আমাদের এটা প্লাস আসার কথা, দেখি আমরা কি আসে। আমাদের আসছে আর আরটা কি, আরটা যে এটা ঠিক করা হয় না মেবি, এলসি এন্ড এই যে এখানে পরে দেওয়া লাগবে basically। সেটা এটা ঠিক করা হয়নি, এটা এটা ঠিক করা হয় নাই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এই যে দেখেন আমার আসছে ইউ গট এ প্লাস। ফাইন। এখন আমরা যদি আবার রান দেই, আমি যদি এখানে সাপোজ একজন পাইলো 63, তাহলে বলুন তো কত আসবে? কত আসা উচিত এখন? এ মাইনাস। এ মাইনাস, যে কে মাইনাস আসে কিনা। এই দেন ইউ গট এ মাইনাস। এটাকে বুঝছি আমরা জিনিসটা। জি স্যার। আচ্ছা এখন বলেন, কেউ ইনপুট দিল এখানে 123, তাহলে এখন কত আসবে বলতে পারবেন? ইনভ্যালিড। এক্স্যাক্টলি। প্রথমে সে চেক করবে এই যে এটা মানে কিনা। দেখেন এটা আসলে কি, এটা বলতেছে যে এতর চেয়ে 80-র বড় অথবা সমান, অথবা এবং 100-র সমান অথবা ছোট। So এটা মানে না 123, 80, 100, 80 থেকে 120, 80 থেকে 100-র মধ্যে না, 70 থেকে 79-র মধ্যেও না, এর 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 মধ্যেও না, একটাও মানে নাই। যে একটা মানে নাই সে দেয় দেবে ইনবিল্ট ইনপুট। আমরা দেখি আসলে কি দেয়। কি দিল? ইনবিল্ট ইনপুট। বুঝতে পারছি আমরা সবাই? জি স্যার। আচ্ছা আমি যদি এখানে আরেকটা ইনপুট দেই, আমি যদি লিখি এখানে সাপোজ কেউ লেখলো এখানে অন্য কোনো মান লেখলো এখানে
যে -96 সাপোজ। এখন -96 কার পক্ষে পাওয়া পসিবল? পসিবল না এটা স্যার, না। তাই আমরা যদি ইনপুট দিই তাহলে বলেন তো কত আসবে, কত দেখাবে? ইনভ্যালিড ইনপুটই আসবে স্যার। ইনপুটই আসবে, এক্স্যাক্টলি। এই যে সে বলছে ইনপুট ইনপুট, কারণ একটা মধ্যে পড়া নাই। ঠিক সেম ভাবে কেউ যদি এখানে 6 পায় তার কত আসবে? এফ। এফ। আমরা রান দিই এটাকে, এই যে এফ আসছে এটা। তো এখন দেখেন আমি এখানে নাম্বারটা বারবার আসলে কোডের মধ্যে চেঞ্জ করতেছি, তাই না? এই কোড ঘাইটা চেক করতেছে, হ্যাঁ, বাট আসলে ইউজার এটা চায় না। ইউজার এগুলা কোড বুঝে না, এগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। আমরা চাই ইউজাররা সবকিছু আসলে তাদের জন্য যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানাই আমরা, সেই জায়গায় তারা আসলে কাজগুলো করবো, এখানে করে তাদের আনতে চাই না। সেই জন্য আমরা এই কাজটা কিভাবে করবো, এই কাজটা করার জন্য আমরা একটা ইউজারকে ইনপুট নেওয়া লাগবে। ইউজারকে ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করি বলেন তো? বলতে পারবেন কেউ? তিন। এক্স্যাক্টলি। ফার্স্ট অফ অল আমরা তাকে বলবো সি আউট, তুমি একটা আউটপুট দিও। কি দিব? ইন্টার ইউ নাম্বার। সে একটা নাম্বার ইন্টার করবে এখানে। তারপর ওকে, আমরা ইনভার্টেড কমা দিয়ে শেষ করব, এখানে আমরা সেমিকোলন দিয়ে শেষ করব। এরপরে সে যা ইন্টার দিবে সেটা আমি এতে স্টোর করব। আমি বলবো সি ইন, সে তুমি স্টোর করো। কোথায় স্টোর করো? এতে। বুঝতে পারছি আমরা এইটুকু? জি সবাই স্যার। এইটুকু ক্লিয়ার? সবাই বুঝছি? হ্যালো? জি স্যার। আচ্ছা, আপনারা কি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। ওকে ফাইন। তাহলে এখন দেখেন, তাহলে আমরা এখন যদি এখন রান দেই কি আসে? আর বলতেছে ইন্টার ইউর নাম্বার, আমার একটা নাম্বার ইনপুট দিতে বলতেছে। বলেন কত ইন্টার ইন্টার দিব? আপনার বলেন একটা নাম্বার। 42 স্যার। 42, ফাইন। ইউ গট সি। বুঝছি আমরা? ক্লিয়ার? জি স্যার। তাহলে কিন্তু ইউজার কিন্তু এটা আসলে লাইক করবে, তারা আসলে চাবে না যে তারা এই কোডের ভিতরে ঢুকুক। কোডটা দেখা তারা কোড নষ্ট করে ফেলতে পারে, কোড ঝামেলা করতে পারে। তো আমরাও চাই না ইউজাররা কোডের মধ্যে আসুক। সো কোড জাস্ট আমাদের কাছে থাকবে, ইউজাররা জাস্ট এই প্রোগ্রামটা ইউজ করবে। সো এই জন্য আমরা এই এই জিনিসগুলো ইউজ করে সুন্দর হয়, প্রোগ্রামটা দেখতে ভালো লাগে। সো এখানে চাইলে আমরা যে কোনো কিছু ইনপুট দিতে পারবো, বারবার আমরা ইনপুট দিতে পারবো। আমরা এখানে আরো আরো নাম্বার নিতে পারবো। আমরা আরো বললাম, আর এখানে 89 দিলাম, সেখানে এ প্লাস পাবে। আমি চাইলে আবার রান দিতে পারি তাকে, আবার রান দিয়া এখানে আমি 74 দিলাম, তাহলে সে পাইলো। এখন যা ইনপুট দিই তা সেখানে পাওয়া যাবে। সবাই ক্লিয়ার এটা? জি ওকে, সো এই ছিল আসলে বেসিক্যালি আমাদের আজকের ইফ স্টেটমেন্টটা। এখন ইফ দিয়া মানে আপনাদের কয়েকটা কাজ দেওয়া দরকার ছিল। আহ, কারণ এই জিনিসটা আসলে প্র্যাকটিস যদি না করে তাহলে আসলে পরীক্ষায় পারবেন না। এখন ধরেন একটা ম্যাথ, আপনারা আমাকে বলবেন আমি একটা ম্যাথ যদি চিন্তা করি। 271 খুব নয়েজ আসতেছে, মিউট করলে ভালো হয়। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আহ, বাংলাদেশে যে ভোট দেওয়ার জন্য আহ, এই যে একটা যে ক্রাইটেরিয়া হলো 18 বছরের চেয়ে বড় হওয়া লাগবে। তো আমরা চেক করতে চাই একজন মানুষ সে আসলে ভোট দেওয়ার জন্য যোগ্য কিনা বা এলিজিবল কিনা। তো এই প্রোগ্রামটা আমরা করতে চাই, তাহলে আপনারা আমাকে একটু হেল্প করেন। আপনারা বলেন আমি লিখবো, যেহেতু আপনাদের করতে পারতেছেন, আপনার হাতে এখন হয়তো বা নাই। আপনারা বলুন আমি করব, আপনারা বলেন কি লিখবো, আমরা কিভাবে করব। চেক করতে চাই 18 বছরের
হইলে সে আসলে ভুটতে পারবে আর নাহলে পারবে না। এই জিনিসটা আমি চেক করতে চাই, বলতে পারবেন? স্যার ইফ এর পরে এই ইজ ইকুয়াল টু আমরা যদি হচ্ছে, হ্যাঁ 18 থেকে বড় যেহেতু, তাহলে 18 ইয়ে দিয়ে যদি দেই তাহলে তো হচ্ছে স্যার ইফ এর পরে এখানে একটা মান হইতে হয়। আচ্ছা, ইফ দিব, আর আর আমাদের কোন ইল স্টেটমেন্ট দেওয়া লাগবে? এ এ এ যে ইয়া দিতে হবে স্যার, এই ব্র্যাকেট গুলো আর কি, মানে আমি কিভাবে এনে বলেন? কয়টা দিব? আমি শুধু শুধু ইফ দিব নাকি ইফ ইফ না ইলস দিব? ইফ এর পরে ব্র্যাকেট, হ্যাঁ না, আমি হ্যাঁ এটা তো বুঝতে পারছি, ফেরো ব্র্যাকেট দিব, বাট আমি শুধু ইফ। শুধু ইফ দিব। এর মান হবে স্যার সমান স্যার বড় উপরে যে অথবা এর মানটা আছে সমান আর কি ওখানে 18। দিলেই হবে, ইফ এর যে ইয়েটা আছে ওখানে দিলেই হবে। ওকে ফাইন, তাহলে আমরা এখানে করব এই যে ইন্টার ইউর এজ, আমরা এখানে বলবো ইন্টার ইউর এজ। ইউর এজ। আমরা বলবো যদি তার বয়সটা গ্রেটার দেন অর ইকুয়াল 18 হয়, তাহলে বলবো ইউ আর এলিজিবল। আর অথবা যদি না হয়, ইলস ইফ অথবা ইলস, অন্য যে কোনো কিছু দিলে স্যার আহ, চিহ্নটা উল্টো হয়েছে মনে হয় স্যার। বলেন এখানে, এখানে হ্যাঁ না, হ্যাঁ সমান অথবা বেশি এখানে ঠিকই আছে। আমরা বলতেছি এর হ্যাঁ মানটা হ্যাঁ, এই 18-র চিহ্নটা চেয়ে মনে হয়। বড় বড় হওয়া লাগবে, কারো ও বয়স যদি আচ্ছা, 18 ঠিক বেশি আছে স্যার, হয় ঠিক আছে। তখন সে এলিজিবল দিতে পারবে, বুঝতে পারবে, আনারে পারবে না বেসিক্যালি। অথবা ইলস, জি স্যার। সি আউট, আমরা বলবো ইউ আর নট এলিজিবল। ওকে, বুঝতে পারছি আমরা? তাহলে জি স্যার। আমরা এখন জি একটা স্যার। রান দিই এটা। এখন ইন্টারভিউ এজ, এজ দিলাম 26, সে কি এলিজিবল নাকি এলিজিবল না? বলেন তো, এলিজিবল 26 হবে। এলিজিবল। ইয়েস, ইউ আর এলিজিবল। আচ্ছা, আমি এখন আরবারে ইনপুট দিব, কিন্তু ইনপুট দিব আমি 17, তাহলে কি হবে কি হবে না বলেন তো? হবে না স্যার, নট এলিজিবল। হবে না, নট নট এলিজিবল। এলিজিবল। আচ্ছা ফাইন, তাহলে এখন আমি 18 দিলাম, এটাকে আমি 18 দিলাম, তাহলে কি এলিজিবল হবে নাকি হবে না? এলিজিবল হবে। এলিজিবল হবে। এক্স্যাক্টলি, দেখি 18 যদি আমরা দেই, শুরু হয়ে গেছে, হ্যাঁ ইউ আর এলিজিবল, বুঝছি আমরা। কারণ এটা 18 সমান হইলেও হবে এবং বড় হইলেও হবে, যেটা ক্রুশিয়াল পয়েন্ট, সেটা হলো সি প্লাস প্লাসের রিজিডিটির কারণে আপনারা অবশ্যই ইকুয়াল সাইনটা আগে দিবেন, সমান সাইনটা পরে দিবেন, সমান সাইন আগে দিলে কিন্তু কাজ করবে না, বুঝছি আমরা। জি স্যার। ওকে ফাইন, তাহলে আজকে ক্লাসটা বেসিক্যালি এই পর্যন্ত থাকবে। আর আপনাদের তো তাহলে নেক্সট উইক তো যেহেতু ঈদ, আহ, কিছু বলতেছেন মনিরুল সাহেব, কিছু বলতেছেন কি? ওকে, আমরা একটু দেখি, তাহলে আপনাদের নেক্সট ক্লাস আসলে বেসিক্যালি ঈদের পর হবে, কারণ সামনে একটা ঈদ, সো ঈদের পরে অফলাইন ক্লাস হবে। সো অফলাইন ক্লাসে অবশ্যই একটা পরীক্ষা হবে, এবং পরীক্ষা হবে আজকে ক্লাসে সিলেবাস পর্যন্ত। আজকে আমরা যে পর্যন্ত পড়াইলাম, এই যে ইফ স্টেটমেন্ট পর্যন্ত এতদিন যা পড়াইছি, এবং ইফ দিয়ে হয়তো আমি একটা প্রোগ্রাম লিখতে বলবো, যেরকম আমি আজকে দিলাম, এই যে এরকম একটা চাঁদে দেবো, বললাম বললাম আপনার একটা লেখেন, এটা প্রোগ্রাম বানান, এটা আমি মেনুতে করতে চান, বারো আমি একটা প্রোগ্রাম চাই, আপনার প্রোগ্রাম লেখেন একটা, এরকম একটা আমি কিছু দেয়া দিব আপনাদেরকে, বা যে ভোট দিতে পারবে কি পারবে না, প্রোগ্রাম লিখতে বললাম, এরকম একটা প্রোগ্রাম আপনাদের দেয়া দিব, আমিও সেটা বলবো, এরকম একটা দিয়ে দিব, আপনারা বানান, পরে আপনারা কোড আপনারা নিজেরা লিখবেন। সো কোড রান করা লাগবে, অবশ্যই কোড অবশ্যই রান করা লাগবে। সো জিনিসটা ইম্পর্টেন্ট, সো সবাই একটু প্র্যাকটিস করবেন। এবং এগুলা মোবাইলে প্র্যাকটিস করা যায়, আপনার মোবাইলে প্লে স্টোরে অনেক অ্যাপ পাওয়া যায়, সো মোবাইলে আপনি প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই। বা আপনার স্যার আমরা যে, ওই যে ফার্স্ট রেকর্ডিংটা পেয়েছিলাম, পরের ক্লাসের রেকর্ডিং গুলো যদি একটু হ্যাঁ শেয়ার দিতেন তাহলে যে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, আপনি হোয়াটসঅ্যাপে একটু চেক করেন, হোয়াটসঅ্যাপে সবগুলো সবগুলো রেকর্ডিং দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। এই যে, স্যার এই রেকর্ডটা আমাদেরকে দিয়ে দিবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, আজকেরটাও আমি দিব, আগেগুলো দেওয়া হয়েছে, এই যে আগেরটা, এই যে সেকেন্ডটা, এই যে ফার্স্ট, এটা সেকেন্ড, এই যে এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এখানে, এই যে আচ্ছা ওই যে এই লেকচারটা আপলোড দেওয়া হয়েছে, লেকচার 3 এটা আপলোড দেওয়া হয়েছে এখানে বেসিক্যালি, আর আজকের লেকচার 4 বেসিক্যালি আজকেরটা, তো আমি আজকেরটা ইনশাল্লাহ দিয়ে দিব। আর এই যে মানে এই চ্যানেলে সবগুলো দেওয়া হচ্ছে আর কি বেসিক্যালি, এই চ্যানেলটাতে, আর লিঙ্কটা এখানে দেওয়া আছে। তবে আপনি যদি চ্যানেলের প্লে লিস্ট আমি ক্রিয়েট করে রেখেছি, আহ এই যে এই প্লে লিস্টে যদি আপনারা যান,
এই যে সি প্লাস প্লাস নামে একটা প্লেলিস্ট আছে, এই যে এটা কম্পিউটার প্রোগ্রামিং, ওটা দেখলে আসলে বেসিক্যালি হয়ে যাবে। আর অথবা এই যে হোম পেজে লিস্টটা আছে, এই যে এখানেও লিস্টটা পাবেন, এখান থেকে দেখতে পারেন, বা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি আসলে বেসিক্যালি। ওকে, তাহলে আজকের ক্লাসটা বেসিক্যালি এই পর্যন্তই থাকবে। কারো কোনো কোশ্চেন আছে কি? না। আহ, ঠিক আছে, তাহলে আপনাদের আসলে বেসিক্যালি নেক্সট ক্লাসে পরীক্ষা হবে, সো আপনারা একটু অবশ্যই প্র্যাকটিস করে আসেন। মানে মোবাইলে প্র্যাকটিস করা যাবে, আপনারা কম্পিউটারে না লাগলে কোনো সমস্যা নেই, মোবাইলে আপনারা সিনটেক্স লিখবেন, মোবাইলে অনেক অ্যাপ আছে। একটা অ্যাপ আছে লার্ন সি প্লাস প্লাস, এটাও আপনারা দেখতে পারেন, বা অনেক অ্যাপ আছে যেগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন, নিজেরা শিখতে পারবেন। সো একটু নিজেরা একটু কাইন্ডলি প্র্যাকটিস করে আসেন, কারণ এগুলো তো সিনটেক্সের জিনিস, তো প্র্যাকটিস না করলে আপনি যতই বুঝেন, ক্লাস করেন, ক্লাস ভিডিও দেখলে লাভ হবে না যদি প্র্যাকটিস না করেন। এটা সেম করলে না দিলে কাজ হবে না, একটু আগে বড় হয়ে গেলে কাজ করবে না, অনেক সময় একটু বানান ভুল হয়ে গেলে কাজ করে না। সো জিনিসটা প্র্যাকটিস করা লাগবে, তো প্র্যাকটিস করে আসেন। ওকে, আজকে আমাদের এই পর্যন্ত থাকবে তাহলে বেসিক্যালি।